আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমজাদ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আছি আমি নারায়ণগঞ্জ চাষাঢ়া, দেখতে পারতেছেন সেই নারায়ণগঞ্জ চাষাঢ়া যে গোল চত্বর। তো এইখান থেকে কিছুক্ষণের মধ্যে যাত্রী নিয়ে রওনা হয়ে যাব মেঘনার পরে দাউদকান্দির আগে যে ভবরচর আছে সেই ভবরচরের উদ্দেশ্যে। তো এখানে হেলথ রিসোর্ট হসপিটাল থেকে একজন মহিলা রোগী আছে, তো উনি অনেক অসুস্থ। তো এখান থেকে আর দুজন পুরুষ। তো এখানে আসার হসপিটালের কাছাকাছি আসার পরে কোনো পার্কিংয়ের জায়গা পাচ্ছিলাম না, যা একটু জায়গা পাইছিলাম সুন্দর করে গাড়িটা সাইড করে রেখে দিছি। তো এই যে দেখেন হেলথ রিসোর্ট হসপিটাল। তো যাত্রী আমাকে খুঁজতেছিল যে ভাই আপনি কোথায় আছেন, আমি বললাম ভাই আমি নিচে আছি, আপনি নিচে নামেন। তো উনি যখন বললাম এই যে দেখেন এই যে আমার যাত্রী, তো উনি ব্যাগপত্র নিয়ে নিচে নেমে গেছে। তো নেমে যাওয়ার এক পর্যায়ে আমি বললাম যে ভাই আপনি ব্যাগটা আমাকে দেন, আপনি আমাদেরকে নিয়ে আসেন। তো আমি আমার গাড়ির কাছে এসে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা আমার গাড়ির ব্যাগডালার মধ্যে রেখে দিলাম। তো গাড়িটা স্টার্ট দিয়ে যত একটু রুগী এখানে হেঁটে আসতে পারবে না, তো আমি হসপিটালের সামনে চলে গেলাম। তো দেখতে পারতেছেন যে অসুস্থ যে মানুষটা, ওই যে এই বোনটা, উনি অপারেশনের রোগী। তো ওনাকে ধরাধরি করে এখন আমার গাড়িতে সুন্দরভাবে উঠায় নিচ্ছে। তো যাই হোক আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। তো ওনারা যে যাত্রীরা আছে ওনারা আমার গাড়িতে উঠে যাচ্ছে। তো মাঝখান দিয়ে আমি একটা কথা বলে, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আপনার সাথে আমি যোগাযোগ করে আপনার গন্তব্যে এসে আপনাকে পৌঁছে দিব ইনশাল্লাহ। তার প্রবাসী ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করি, আপনারা পারলে বাস মেসেজের মাধ্যমে বলবেন যে আমি একজন প্রবাসী, তাহলে আপনাদের প্রতি তো গুরুত্ব থাকবে বেশি। অবশেষে রওনা হয়ে গেলাম যাত্রী নিয়ে, নারায়ণগঞ্জ চাষাঢ়া ক্রস করে ফেললাম। বাইরে প্রচণ্ড গরম, যাত্রীরা মানে এক পর দেখেন হাঁফায়ে গেছে। তো যাত্রী বলতেছে যে ভাই আপনার গ্লাস সামনে কেমনে ভাঙছে। তো এদিক দিয়ে যখন আমার চোখটা যায় একদম মনটাই খারাপ হয়ে যায়, যার কারণে গ্লাসের সামনে একটা সানগ্লাস দিয়ে রাখছে যাতে কোনো যাত্রীর চোখ না যায়। তো যাই হোক আসলে তবু কষ্ট লাগে, কারণ এটা তো আর চেঞ্জ করা সম্ভব না, কারণ এটা কোনো এক সময়, কারণ এটা চেঞ্জ করতে গেলে আমি আর অরিজিনাল গ্লাস পাবো না। তো অবশ্য যাই হোক চলে আসছে সেই সাইনবোর্ড যে ইউটার্নটা আছে ইউটার্নটা নিয়ে বাস চলে আসলাম কাশপুর, এগুলো পার হয়ে চলে আসলাম এখন মেঘনা টুল। তো মেঘনা সেতু টুলটা এখন দিয়ে দিব। তো এখন আপনারা অনেক ভাইরা আছেন যে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, যেমন উত্তরবঙ্গের থেকে বিশেষ করে যখন আপনারা আমাদের কুমিল্লা চট্টগ্রাম যেতে চান, তো তারা বলে থাকেন যে ভাই দাউদকান্দি আর মেঘনা টুলটা কত। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের দাউদকান্দি টুলটা হচ্ছে অনলি 65 টাকা প্রাইভেট কারে, আর মেঘনা টুল হচ্ছে অনলি 65 টাকা, আর হাইসের ক্ষেত্রে অনলি 85 টাকা। হ্যাঁ, তো যাই হোক ইনশাল্লাহ হয়তো জেনে গেছেন। তো এখন আসি আমি বর্তমানে মেঘনা সেতু পার হয়ে গেছি। তো মেঘনা সেতু পার হয়ে চলে আসলাম সেই ভবেরচর, যে ভবেরচর যে যাত্রীর যে লোকের বাড়ির যে রাস্তা, সেই রাস্তা দিয়ে প্রবেশ করলাম, দেখতেই পারতেছেন। তো সামনে একটা ঘর দেখে আমি তো পুরোই অবাক। দেখেন একটা টিনের একটা ঘর আছে, মানে চতুর্দিকে রড দিয়ে এমনভাবে বেড়া দিছে, মানে কোন ধরনের ঘর আসলে, ঘরটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো, আবার অবাকও হয়ে গেলাম। তো অবশেষে চলে আসলাম যাত্রীর বাড়িতে, যাত্রীকে নামাই দিলাম, যাত্রীর যে ব্যাগপত্রগুলো ছিল সেগুলো নামাই দিলাম। তো এখন গাড়িটা আমি সাইড করে নিচ্ছি, যাত্রীর কাছ থেকে এখনও টাকা নেওয়া হয় নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন দেখেন গাড়িটা পার্কিং করার পরে এখানে মসজিদটা এত সুন্দর করে তৈরি করতেছে, সেটা দেখলে বুঝতে পারতেছেন। তো যাত্রী আমার সামনে ওনার কাছ থেকে টাকাটা কালেক্ট করে নিলাম। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।